কেমন আছে তুফানগঞ্জের মানুষরা? সত্যি কথা বলতে গেলে 2026-এ রোড শো শুরু হয়ে গেছে আমার, কিন্তু এটা হচ্ছে আমার প্রথম সভা। তুফানগঞ্জ থেকে সভাটা শুরু হলো আর কি, এবং যার জন্য করতে এসেছি, শিবশঙ্কর বাবু আমার খুবই প্রিয় একজন মানুষ, দারুণ স্পোর্টসম্যান। তার কনস্টিটিউয়েন্সিতে বলি বা তার গ্রামে বলি বা তার বাড়ির সামনে বলি বা এবং আপনাদের সামনে এসেছি। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই, কেন 2014 থেকে দিদি আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন লোকসভাতে, আমরা জিতেছি 2014-তে। তারপরে দিদিরা পার্টির হয়ে 2016 নির্বাচনও করেছি, তারপরে নিজের 2019, তারপরে আবার পার্টির হয়ে 2021, তারপরে আবার নিজে 2024, আবার 2026-এ আবার এসেছি। বিশ্বাস করুন, আমি আজ অব্দি কোনোদিনও যেখানেই গেছি না কেন, বাংলা জুড়ে আমরা মাঝে মাঝে আমরা ত্রিপুরাও গেছিলাম, দুবার পাঠিয়েছিল আমাকে, আমি যেখানেই গেছি আজ অব্দি কোনোদিনও বলিনি যে আমাদের দল বা আমাদের প্রার্থীকেই ভোটটা দেবে। আমি শুধু এটুকু বলেছি, আপনাদের যদি মনে হয়, আপনারা যদি বিশ্বাস করেন তবেই কে দেবেন। কিন্তু হ্যাঁ, ভোটটা দেওয়ার আগে বিচার করবেন কোন দলটা আপনাদের জন্য কাজ করেছে, কোন দলের কর্মীরা যখন লকডাউন ছিল আপনাদের পাশে ছিল, কোন দলের কর্মীরা যখন আপনাদের শরীর খারাপ হয়, আপনাদের রাস্তাঘাট, স্কুল, হসপিটাল সমস্ত কিছু যেই সরকার করবে তার হাতটা শক্ত করতে হবে, এইটুকুই দাবি, আর কিছু না। 23 তারিখে আমাদের এখানে নির্বাচন, তাই তো? 23 তারিখে তো আমাদের এখানে, কারণ এখানে দু ফেজে ইলেকশন হচ্ছে, বুঝতে পারছি না কোন জায়গায় কোনটা কবে কি। তো 23 তারিখে আমাদের এখানে নির্বাচন। আমি যার হয়ে প্রচারে এসে তার নাম হচ্ছে শিবশঙ্কর পাল। এনাকে আমি বহু বছর ধরে চিনি, আমি সত্যি জানতাম না যে উনি টিকিটটা পাবেন। যা হয়, সবাই চোখে রাখে, খবর রাখছিল যে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট কারা কারা হবে। কিছু মানুষের নাম যারা আগে থেকে যারা আগে থেকে ক্যান্ডিডেট ছিলেন বা যারা আগে থেকে এমএলএ ছিলেন তাদের নাম থেকে ডেফিনেটলি খুশি হয়েছিলাম, এবং কিছু অনেকগুলো নতুন নাম এসছে। সেই নতুন নামের মধ্যে কিছু নাম দেখে মনে হয় না যে বাহ, ভালো লোক রাজনীতিতে এসছে। তার মধ্যে ওনার একটা নাম ছিল যেখানে আমার মনে হয়েছিল যে ভালো লোকেদের রাজনীতিতে আসা উচিত। আমি জানি না ভালো কি খারাপ, আপনারা আমার সার্টিফিকেট দেবেন। 2014 থেকে আমি রাজনীতিতে এসেছি, আমি আমার মঞ্চ থেকে কোনো এমন কিছু কথা বলিনি যাতে কোনো দল বা দলের কর্মীকে ছোট করেছি। আমি চেষ্টা করেছি আমার দল কি কি কাজ করেছে সেটা আপনাদের সামনে রাখার। আজকে তাই করব। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, যদি আপনাদের মনে হয় তবে কি আমার এই দাঁড়াটাকে ভোটটা দেবেন। যদি এবার চলে আসি, আমাদের দল গত 2011 থেকে কি কি কাজ করেছে। আমরা এগুলো শুটিং করতে আসতাম নর্থ বেঙ্গলে, রাস্তাঘাট, সুপার স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আরম্ভ করে অনেক কিছু কাজ আমাদের দল করেছে। বাচ্চাদের জন্য যখন বলা হতো, বাচ্চা মেয়েদের কথা বলছি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়, কারণ বাবা মার কাছে পড়াশুনো ছিল, পড়াশোনার টাকা খরচ ছিল না। আমাদের দল একটা প্রকল্প নিয়ে আসে, তার নাম দিল কন্যাশ্রী, যাতে প্রত্যেকটা মেয়ে তার শিক্ষার অধিকারটা পায়। এবং শুধু অধিকার নয়, এই প্রকল্পটাকে ইউনেস্কো সর্বোচ্চ সম্মান দিয়েছে, বিদেশ থেকে এই প্রকল্পকে সম্মান দেওয়া হয়েছে। এবারে বিয়ের কথা বলি, যখন বাবা মা মেয়ের বিয়ে দিত তাদের কাছে টাকা থাকতো না, সেইখানেও আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি তাদের হয়ে একটা প্রকল্প নিয়ে এসেছে যাতে তারা 25,000 টাকা করে পায়। আগে স্বাস্থ্য সুপার স্পেশালিটি হসপিটাল ডিস্ট্রিক্টে ছিল না। এখন আমি আমার ঘাটালের কথা বলি, আমার ঘাটাল কনস্টিটিউয়েন্সিতে মিনিমাম 3টে থেকে 4টে সুপার স্পেশালিটি হসপিটাল আছে। আই এম শিওর নর্থ বেঙ্গলে অনেকগুলো সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, হয়তো আইটিআই কলেজ হয়েছে, পলিটেকনিক হয়েছে। এবার একটা কথা বলবো, আমরা সবাই শিক্ষিত মনে করি, এবং বাংলার প্রত্যেকটা মানুষ রাজনীতি বোঝে, এটুকু আমি বিশ্বাস করি। এবারে আপনারা বুঝুন ভোট দেওয়ার আগে কোন দলটা মানুষকে ভালো রাখা রাজনীতি করে আর কোন দলটা ধর্মীয়, মানুষকে ধর্ম দেখিয়ে আলাদা করে, এটা আপনাদেরকে ভাবতে হবে। আপনারা কি চান? আমার এখনো মনে আছে যখন লকডাউন হয়েছিল করোনার সময়, একমাত্র মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তিনি রাস্তায় নেমেছিলেন, নেমে দেখেছিলেন, ডিস্ট্রিক্ট ঘুরেছিলেন যে মানুষ ভালো আছে কি নেই। তো এরকমই তো মুখ্যমন্ত্রী চাই, যখন আপদ বিপদ হবে আপনাদের নেত্রী, আপনাদের চিফ মিনিস্টার, আপনাদের মুখ্যমন্ত্রী যেন আপনাদের পাশে থাকে, ঘরের মধ্যে নয়। আমি দলের হয়ে বলে
দলে আছি বলে বলছি না, আমি দিদিকে খুব কাছ থেকে দেখেছি এবং আমি জানি যে দিদি মানুষকে নিয়ে কতটা ভালোবাসে এবং মানুষকে ভালো রাখার চেষ্টা করে। এখন রাজনীতি হয়ে গেছে কে হিন্দু কে মুসলিম, এখন রাজনীতি হয়ে গেছে কোথায় মন্দির হচ্ছে বা কোথায় মসজিদ হচ্ছে। এই ইলেকশন, এই নির্বাচন কোথায় মন্দির হচ্ছে বা কোথায় মসজিদ হচ্ছে এটার জন্য নয়। এই নির্বাচন হচ্ছে কিভাবে মানুষকে ভালো রাখা যায়, এই নির্বাচন হচ্ছে কতগুলো স্কুল হচ্ছে, এই নির্বাচন হচ্ছে কতগুলো হসপিটাল হবে, গ্রামে গ্রামে রাস্তা হবে, মানুষ যেন জল খাবার মাথার ছাদ যেন সুস্থভাবে পায়। এই নির্বাচনটা সেই নির্বাচন। 23 তারিখে আমাদের এখানে নির্বাচন। আমি আবার বলছি, আমি আপনাদেরকে জোর করব না, কিন্তু এইটুকু বলবো, ভোট দেবার আগে একবার চোখ বন্ধ করে ভাববেন যে কোন দল শুধু ভগবানকে এগিয়ে রাখে, না কোন দল মানুষকে এগিয়ে রাখে, মানুষকে ভালো রাখার চিন্তা ভাবনা করে, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, মানুষকে আগলে রাখার চেষ্টা করে। যখনই আপনারা দেখবেন যেই দল মানুষকে আগলে রাখার চেষ্টা করছে, মানুষকে ভালোবাসার চেষ্টা করছে, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, যেই ধর্মেরই হোক না কেন, পরিষ্কার দেখতে পাবেন তৃণমূল কংগ্রেস জল করে জ্বলছে। সেখানে কোনো দ্বিধা নেই, সেখানে কোনো সেকেন্ড ওপিনিয়ন বা সেকেন্ড অপশন নেই। একমাত্র দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর একমাত্র নেত্রী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি।